দালাল আছে। এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। বলেন তো, ইহুদি খ্রিস্টানদের দালালেরা আছে না নাই? এরা কারা? যারা বলে যে আমরা শরীয়ত মানি না, এরা কারা? এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরা বলে শরীয়ত মানি না। এই বাংলাদেশে কোরআনকে পুড়ায়, কোরআনের গায়ে আগুন দেয়। এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা কি আমাদের? আমার ভাইরা, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত মানুষ যাবে, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওয়াদ্দ জাহানের খলিফা হযরতে ওমর এই সময়ে ইয়ামেন থেকে একটি মেয়ে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য, বলেন তো ইয়ামেন এরকম ভাবে মক্কা মদিনা থেকে ইয়ামেন অল্প সময় রাস্তা নয়, অনেক দূরে রাস্তা। ইয়ামেন থেকে এই মেয়েটা হাঁটতে হাঁটতে মক্কা মদিনা এসেছেন। মদিনায় এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াদ্দ জাহানের খলিফা ওই দিন আল্লাহ রাসূলের রওজার দিকে হাঁটতেছিলেন, এমন সময় দেখলেন একটি মেয়ে দাঁড়ায় আছে। তিনি এরকম ভাবে চিন্তা করলেন, এই মেয়েটা কে হলো? যেরকম ভাবে কে দাঁড়িয়ে আছি, এই মেয়েটা কে হলো? তার পরিচয় নেওয়ার চিন্তা করলেন। পরিচয় নেওয়ার পরে ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটা বলছে, আমি ইয়ামেন থেকে এসেছি আল্লাহ রাসূলের রওজা জিয়ারতের জন্য। বলি সুবহানাল্লাহ। কোথায় ইয়ামেন? ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমর এই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তোমাকে কি কেউ কিছু বলে নাই? কেউ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? ওয়াদ্দ জাহানের খলিফা হযরত ওমরের সামনে মেয়েটি বলে যে, আমাকে কেউ তো কিছু বলা তো দূরের কথা, আমাকে আমার দিকে কেউ চোখ উষা করেও তাকায় না। এর নাম কোরআনের শাসন। সুবহানাল্লাহ বলেন। এর নাম কোরআনের শাসন। কোরআনের শাসন থাকলে মানুষ অন্যায় করবে না। কথা ঠিক কিনা বলেন? না আপনাদের দ্বিমত আছে? আমার ভাইরা, নবীজি যখন বিদায় হয়ে গেলেন, আমার নবীজি যখন বিদায় হয়ে গেলেন, নবীজি বিদায় হওয়ার পর খলিফা হলেন হযরত আবু বকর। আবু বকর খলিফা হওয়ার পর তিনি হলেন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি এই জীবনে তিনি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার পর তিনি পরের দিন তিনি কাপড়ের ব্যবসায় বের হয়েছেন। হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে, আপনার রাষ্ট্রকে পরিচালনা করবে? হযরত আবু বকর বলে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলে, এই জন্য রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে, কারণ এই মক্কা মদিনায় আছে কোরআনের শাসন। কারণ কোরআনের শাসন যেই জায়গায় প্রতিষ্ঠিত থাকে, এই জায়গায় এত দায়িত্বের লোক লাগে না। সম্মানিত ভাইরা, কোরআনের সাথে শত্রুতা আছে নাকি? আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। চাই না আমরা? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। মনে থাকবে তো? না পকেটে মাল ঢুকলে ভুলে যাবেন? ওরে ছাগলের মাথার দাম 500 টাকা মিয়া, আর তোমার মাথা যদি
500 টাকা 1000 টাকা 2000 টাকায় ঘুরে যায়, তোমার মাথা তো ছাগলের থেকেও খারাপ। ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? নাকি আমি আবার ভোটে দাঁড়াচ্ছি? আমার ভাইরাম, এই জন্য কোরআনের পক্ষে থাকবেন। খুশি হবে কে? আল্লাহ পাক। আমার ভাইরাম, এই দেশে কোরআন পড়ানো হয় একমাত্র কোরআনের আইন না থাকার কারণে। কোরআন নিয়ে এই অবমাননা। সম্মানিত ভাইরা আমার, একটা মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকে, কিভাবে বলতে পারে আমি শরীয়ত মানি না? আরে শরীয়ত যে মানে না সে তো কাফের। কথা কন না কেন? আল্লাহর আইন ও কানুনই হলো শরীয়ত। কেউ যদি বলে শরীয়ত মানি না, ও টাটকা কাফের। কারণ শরীয়ত মানা ফরজ। শরীয়ত মানা কি? ফরজ। কেন আপনি শরীয়ত মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বললেন তোমরা নামাজ পড়ো। কার আইন? এটা শরীয়ত। এটা কি? শরীয়ত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বললেন তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। এটা শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরাম, চোর ধরা পড়েছে। আল্লাহ পাক বললেন চোর মহিলা হোক আর পুরুষ হোক, বিচার হবে কোরআন দিয়া। এটা শরীয়ত। কথা কোন ঠিক কিনা বলেন? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আমি জানি কোরআনুল কারীমের হক কথা বললে কিছু মানুষের গা জ্বলে। যার গায়ে অ্যালার্জি থাকে, গরুর গোশত খাইলে গা চুলকায়। কথা কন না কেন? তবে গা যদি চুলকায় তাহলে ওই ফার্মেসি থেকে অ্যালার্টল কিনে খেতে হয়। আর এটা হলো ইমানের ফার্মেসি। এটা কিসের ফার্মেসি কোন? এটা ইমানের ফার্মেসি। নিয়ম কোরআনের মাহফিলে আসবেন, কোরআনের কথা শুনবেন, নিজেকে পরিবর্তন হবেন। এটা ইমানের ফার্মেসি। ঠিক কি না?